মাধ্যমিকে দশম স্থান অধিকার করল সুন্দরবনের প্রত্যন্ত অঞ্চল কাকদ্বীপের সুন্দরবন আদর্শ বিদ্যা মন্দিরের ছাত্র সৌভিক দিন্ডা। ছোটবেলা থেকেই সে পড়াশোনায় মেধাবী ছিল, তবে কোনোদিন নির্দিষ্ট সময়ে রুটিন মেনে পড়াশোনা করেনি। যখনই মন চাইতো তখনই পড়াশোনা করত। ভবিষ্যতে সৌভিক ডাক্তার হতে চায়, তবে গণিত তার ভালো লাগলেও ইতিহাস সবচেয়ে প্রিয় বিষয়। এ বিষয়ে সৌভিক বলে, ভবিষ্যতে সায়েন্স নিয়ে পড়াশোনা করতে চায়, তাই ভবিষ্যতে ইতিহাস বিষয়টিকে নিয়ে খুব অভাব অনুভব করবে সে। প্রথমত তো খুবই ভালো লাগছে অবশ্যই। অনেক দিন পর একটা আমাদের স্কুল থেকে র্যাঙ্কটা হলো, তো আর নিজেরও খুব ভালো লাগছে। তো ভালোই লাগছে। পড়াশোনা করতে না, পড়াশোনা তেমন আমার কোনো বাধা ধরার সময় ছিল না। এমনি সকালে পড়েছি, বিকেলে সন্ধেবেলা যেরকম পড়ি মোটামুটি আমি পড়েইছি। যেটুকু সময় পড়েছি মন দিয়ে পড়ার চেষ্টা করেছি। যেটুকু পড়বো সেটাকে অন্তত রেডি করে নেওয়ার মতো পড়েছি সেরকম। আগামী দিনে কী হতে চাই? ডাক্তারি নিয়ে পড়ার ইচ্ছে আছে। 11-এ সায়েন্স নিয়ে পড়া শুরু করেছি। কাকদ্বীপ সুন্দরবন আদর্শ বিদ্যা মন্দির। সৌভিক দিন্ডা। ছোট থেকেই মনোযোগী ছিল, একটু তো বদমাশি করে সবাই ছোটোবেলায়, তাও পড়াশোনায় অমনোযোগী ছিল না কখনই, করেছে মোটামুটি, আমরাও খুশি। আজকে যে এই 10 যে র্যাঙ্কে এসে কী বলবেন বিষয়টা নিয়ে? না, 10 নম্বরে আসবে এটা ভাবা যায়নি, তবে পরীক্ষা ভালো দিয়েছিল সেটা বলেছিল। তবে আমরাও খুশি, ও খুশি, সকলেই পুরো ফ্যামিলি খুশি, একটা জায়গায় আসতে পেরেছে। সৌভিক কে হয়? আমার ভাগনা। আপনার নাম? আমার নাম সন্দীপ বেরা, কাকদ্বীপ থানার সামনে বাড়ি। খুবই ভালো, মানে ডিস্ট্রিক্ট থেকেও প্রাইজ নিয়ে এসেছে, মানে অনেক প্রাইজ ওর, মানে একটা ঘর ভর্তি ওর প্রাইজ আছে। আর 10 নম্বর র্যাঙ্ক, মানে এটা আমরা সত্যিই মানে আপ্লুত, মানে আমি এখনও গলা কেঁপে যাচ্ছে বলতে গিয়ে। খুব ভালো, খুব ভালো, এটা আমরা সত্যিই আশা করিনি। খুব ভালো, খুব ভালো, ও আরও ভালো হোক, বড় হোক, এটা আশীর্বাদ করি, আর কিছুই না। কী নাম? দেবলীনা বেরা। সৌভিকের কে হয়? আমি মামিমা হই ওর। ছোটোবেলা থেকে বরাবরই পড়াশোনায় খুবই ভালো, ফার্স্ট সেকেন্ড এরমভাবেই হয়ে এসেছে, এমনকি 5এও ভালো রেজাল্ট করেছে। আর এখন যে এত ভালো রেজাল্ট করেছে এটা আমরা ভেবেছিলাম একটু ভালো করবে, কিন্তু এতটা ভালো করবে সেটা আমরা ঠিকমতো ভাবিনি, কিন্তু এখন পেয়ে সত্যিই খুব ভালো লাগছে এবং খুব আনন্দ আপ্লিত, কিছু বলতেও পারছি না আমি আর বিশেষ কিছু আর কি। তো ছেলে দিনে সারাদিনে কতক্ষণ পড়তো? সেরকম কোনো ঠিক নেই, কত সময় মানে নিয়ম বেঁধে 7 ঘন্টা 8 ঘন্টা এরকম কোনো ব্যাপার নেই। ওর যখন ইচ্ছে হতো তখন পড়তো, সেটা সকাল দুপুর রাত এরকম আর কি, মানে বাধা ধরা কোনো নিয়ম ছিল না পড়াশোনা। আগামী দিনে ছেলে কী হতে চাই বলেছে? আগামী দিনে ছেলে এখন হচ্ছে সায়েন্স নিয়ে পড়াশোনা শুরু করেছে এই মাধ্যমিক পরীক্ষা হয়ে যাওয়ার পরে। এবারে ছেলে যেই দিকে এগোতে চাইবে আমরা অভিভাবকরা সেইভাবে তাকে সেই দিকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করব। কী নাম? আমার নাম কাকলি বেরা দিন্ডা। ছোটোবেলা থেকেই ও পড়াশোনা ভালো ছিল, কিন্তু এখন যে পড়াশোনা একটু অবশ্য বকাবকি করে পড়ানো হতো, আর এমনি পড়াশোনা করতো। একটু মোবাইল দেখার একটু ইয়ে ছিল, নেশা ছিল, কাগজ পড়া নেশা, এইগুলো ওর মধ্যে ছিল। তাই জন্যেও আমি ওই বকাবকি করতাম, কী করবি তুই পড়াশোনার মাধ্যমে কী করবি? তাই সে ভগবান যাই হোক, ভগবানের নিশ্চয়ই আশীর্বাদ ছাড়া কিছু হবে না, তাই সে এত দূর পর্যন্ত এগিয়েছে। এটাই আমার খুশি, এটাই ভগবানের নিতান্ত আশীর্বাদ ও আপনাদের সবাইয়ের আশীর্বাদ। হ্যাঁ, ও কিন্তু কুইজে ভালো, যেখানে যাবে ও মোটামুটি প্রাইজ নিয়ে আসবে, টাকা এমনি এগুলো সব নিয়ে আসবে। কী নাম? আমার নাম সোহারানী বেরা। সৌভিক কে হয়? আমি ওর দিদা।